তোমরা কেমন আছো? আমার এই চলছে মোটামুটি। তো আজকে রবিবার, তো ভাবছি একটু খাসির মাংস করবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি খাসির মাংস কেমন করে করবো। 550 মতো খাসির মাংস নিয়েছি। আর এখানে বড় চামচা 2 চামচা আদা বাটা, 2 চামচা রসুন বাটা, আর শুকনো লঙ্কা আমি দিই না, কিন্তু যেহেতু খাসির মাংস তাই 3টা শুকনো লঙ্কা, 5-6টার মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর ধনের গুঁড়ো দিয়েছি আমি বড় চামচার 1 চামচা, আর জিরার গুঁড়া দিয়েছি বড় চামচার 1 চামচা। আর এখানে হলো 3টা বড় বড় পেঁয়াজ দিয়েছি কেটে, টমেটো একটা বড় দেখে কিন্তু বীজগুলো ফেলে দিয়েছি, 3টা রসুন গোটা, আর আলু ছাড়িয়ে রেখেছি। কি করে করছি না করছি তোমাদের সাথে এখনই শেয়ার করছি। এই যে খাসির মাংস, আলু আর এই যে মশলাগুলো বেটে রেখেছি সব একসাথে এই যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভাজবো। এই যে রসুনটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো এই যে সরষের তেল দিয়ে দিলাম। যে যেমন খাবে তেল, বুঝলা, যে যেমন খায় তেল, অনেকে বেশি খায় অনেকে কম খায়। তেল আমি মোটামুটি একটা মাপ দিলাম, আমি যেমন খাই তেমন মাপ দিলাম। এবার নুন আর হলুদ দিচ্ছি। এই যে আমি 2 চামচার মতো হলুদ দিলাম, আর নুন দিচ্ছি 2 চামচা নুন দিচ্ছি। যদি লাগে পরে আমি দেখে তারপর আবার দেবো। এটা আমি ভালোভাবে এখন মাখবো। এটা ভালো করে মেখে নিয়ে না আমি না রেখে দেবো কিছুক্ষণ। কেউ যদি 1 ঘন্টা হয় তাহলে বেশি ভালো হয়, তো আমার 1 ঘন্টার মতো অত সময় হবে, 1/2 ঘন্টার মতো মেখে রেখে দেবো। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরাটা ফোড়ন দিলাম সাদা তেলে। আর এই যে পেঁয়াজটা এবার লাল করে ভাজবো। ভাজার পর তারপর আমি দেখাচ্ছি কি করছি না করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওই কড়াইটা নিয়ে এসে পেঁয়াজটা সম্পূর্ণ ঢেলে দেবো। ভাজা পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। মাংস বসিয়ে দিয়েছি এটা কড়াই। এবার আমি এটা ভালোভাবে এখন কষবো। মোটামুটি আমার 1/2 ঘন্টার মতো হয়ে গেছে। বেশি রাখলে একটু ভালো হতো, কিন্তু বেশি রাখার টাইম পেলাম না, 1/2 ঘন্টা রেখেছি আমি। এই যে টকবক টকবক করে একটু ফুটুক, তারপরে আমি পাওয়ারটা লো করব। লো করে দিয়ে তারপর ঢেকে দেবো আমি। এবার নাড়তে থাকবো। পাওয়ারটা লো করলাম, লো করে এই যে ঢেকে দেবো আমি। একটু নাড়লাম, একটুখানি 2 মিনিটের মতো আমি ঢেকে দেবো। আমি এবার ঢেকে দিলাম 2 মিনিটের মতো, তারপরে আমি আবার খুলে আবার নাড়বো। এবার খুলে দিলাম আমি, ঢাকনাটা আমি খুলে দিলাম, দিয়ে আবার আমি এবার নাড়বো। পাওয়ারটা লো করে দেবো। এবার লো করে করে শুধু কষবো মাংসটা। এখন মাংসটা না আমি কষতে থাকবো, পাওয়ার দিয়ে কিছুক্ষণ আমি কষতে থাকবো, তারপরে আমি আবার ঢাকবো। এখানে লোডশেডিং তো, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। আমার রান্নাঘরটা না একটু অন্ধকার অন্ধকার, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। হ্যাঁ, কী করবো বলো, লোডশেডিং হয়ে গেছে। আমার রান্নাঘরটা খুব অন্ধকার অন্ধকার, যেহেতু ঘর এই জায়গাটা না অতটা আলো ঢুকে না, এখান দিয়ে আলো আসে। এই যে কি করব, তো যাই হোক এরকম করেই রান্না করছি। এই যে তেলটা বেরিয়ে এসছে, আর একটু কষবে মাংসটা। একটু তেলটা বেরিয়ে এসছে, একটু কষবে, আরও কষবে। তো পাওয়ার বেশি দিয়েই আমি ভালোভাবে এখন কষবো। কষার পর আবার লো করে আবার ঢেকে দেবো আমি। তেলে যে তেল বেরিয়ে এসছে, আর একটুখানি কষবো। দেখো, মনে হচ্ছে রাত্রেবেলা করছি মাংস, যেহেতু লোডশেডিং। এই যে তেলগুলো বেরিয়ে এসছে, আর একটুখানি কষবো। কষে তারপর আমি গরম জল দেবো এর মধ্যে। মাংস কষা হয়ে গেছে। এবার পাশে আমি না কড়াইয়ে না গরম জল বসিয়েছি, এই জলটা আমি দিয়ে দেবো। আমি জল দিয়ে দিলাম। এবার পাওয়ার লো করে একটুখানি ঢেকে দেবো। যেহেতু অন্ধকার তো, লোডশেডিং, ওই জন্য
কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। যাই হোক, আমি পাওয়ারটা লো করে আমি ঢেকে দেবো এবার। এই যে ছোটো চামচার 1 চামচা আমি গরম মশলা দিলাম। এই যে মটনটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। মাংস তো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, এরকম করে রান্না করো।